হে গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের আমি নিরামিষ তরকারি করব, সব কিছু দিয়ে খাওয়া যাবে। যাই হোক, আমি এখন আলু কেটে নিয়েছি, 3খানা কুমড়ো কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, আর 1 পিস টমেটো নিয়েছি, আর আমি 5 পিস লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা যেমন খুশি পারবেন লঙ্কা খাবেন, আমরা একটু লঙ্কা কম খাই। অবশ্য সবজিটা আমার অনেক বেশি নিরামিষ তরকারি থেকে খাবো, যার জন্য আমরা এই সবজিটা আজকের খুব ভালো খাবার। যাই হোক, আমরা সবজিটা কেটে নিয়েছি, ঝটপট করে কেটে ধুয়ে বেছে নিয়ে এলাম, নিয়ে আমি থালায় উঠিয়ে নিয়ে রেখে দিয়েছি। আগে কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছি, যেতেই হোক ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর ভিডিওটা পুরোপুরি দেখবেন, আর লাইক কমেন্ট করবেন, আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। এবার আমরা এখন এই সবজিটা ভালো করে কেটে নিয়েছি। গরমের সময় এমনিতে সবসময় মাছ মাংস তো খাওয়া যায় না, আর এমনি পেট ভার করবে, তার জন্য এই সবজি সব তরকারিতে মানে রুটি দিয়ে মানে ভাত দিয়ে এমনভাবে রান্না করতে হবে সুন্দরভাবে, যার জন্য সব কিছু দিয়ে খাওয়া যাবে। মানে মাখা মাখা করে অবশ্য তরকারিটা আমি রান্না করব, সেই কারণে। অবশ্য আমাদের বাড়ির লোক বলছিল যে সব সময় তো মাছ টাছ খাওয়া হয়, আজকে একটু নিরামিষ তরকারি করো না। তার জন্য আমি 2 রকম সবজি 3 রকম দিয়ে করেছি। মানে কুমড়ো আছে, আর পটল আছে দেখতেই পাচ্ছ, আর আলু আছে, আর 1 পিস টমেটো দিয়েছি, আর 5 পিস লঙ্কা। যেহেতু আমার সবজিটা অনেকটা বেশি, সেই কারণে। দেখো কত সুন্দর করে কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছি। এখন আমি সবজিটাকে ধুয়ে বেছে রেখে দিলাম। যে কোনো সবজি দিয়ে মানে তরকারিটা খেতে পারবে। যাই হোক, আমি কড়াইটা এখন বসিয়ে দিলাম, দিয়ে কড়াইটা 1 ফোঁটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এর মধ্যে একটু পাঁচফোড়ন দেব, আর একটু তেজপাতা দেব। আর কোনো কিছুই দেব না, যেতেই হোক নিরামিষ তরকারি। সবসময় আমাদের মাছ টাছ খাওয়া হয়, তো এর জন্য একটু তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। নিয়ে আমার যে সবজিটা কাটা ছিল সেই সবজিটা আমি কড়াইতে দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া দিতে হবে, একদম পুরো কষা কষা হয়ে যাবে একটু হালকাভাবে। আর আমি একটু গ্যাসটা এখন জোরেই দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেব লবণ, হলুদ, আর একটু জিরের গুঁড়ো। আর বেশি কিছু দেবো না, যেতেই হোক এটা নিরামিষ তরকারি। আর মাখা মাখা করে রান্না করলে কী হবে বলো তো, এটা রুটি দিয়েও খাওয়া যাবে, রুটি করলেও রুটি দিয়েও খাওয়া যাবে, অবশ্য ভাত দিয়েও খাওয়া যাবে, যাদের ইচ্ছে তাদের খাওয়া যাবে। সবসময় আমাদের এমনিতে মাছ মাংসই হয়, এর জন্য আজকে আমাদের একটু ইচ্ছা হলো নিরামিষ তরকারি করতে। তাড়াতাড়ি করে কি করব, নিরামিষ তরকারিটা করে ফেললাম ঝটপট করে, দেরি না করে। তার জন্য মানে আজকে অবশ্য আমাদের রুটি করব না, একটু ভাত করব। আমার একটু তাড়া আছে, একটু বেরোবো তো, এই কারণে তার জন্য একটু নিরামিষ তরকারিটা করে ফেললাম। অবশ্য আজকে মাছ টাছ করবো না আমি, মাছ করতে গেলেও অনেকটা ঝামেলা, ওই এ কাটো তা কাটো, অত কাটাকাটির সময় নেই। এর জন্য এই কারণে তার জন্য আমি এটা করে নিয়েছি। এটাকে ভালো করে ভাজতে হবে, এটাকে ভেজে কষাই করে আমি একটু মানে এরপরে জল দেব। এখন আমি একটু লাল লাল করে ভেজে নেই, দেখতেই পাচ্ছ কষাই হচ্ছে। অবশ্য কড়াইটা পুড়ে গেলে হবে না, এটা পোড়ার কোনো ব্যাপার নেই, কেন আমি গ্যাসটা ফুল দিইনি, সেই কারণে এটা লাগবে না। কড়ার তলাইতে একটু মিডিয়াম আঁচে রাখতে হবে, যাতে না পুড়ে যায় সবজিটা। একটু হালকা ঢেকে ঢেকে জাল দিলে আরও ভালো হয়। গ্যাসটা ছোলো করে দিয়ে, যেটি হোক আমি এখনও গ্যাসটা পুরো ছোলো করে দিইনি। দেখো আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি, এটাকে আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে দিয়ে এটাকে আমি ফোটাবো 5 মিনিট পর্যন্ত। 5 মিনিটের মধ্যে আমি আবারও চলে আসছি। এবার দেখো আমার তরকারিটা ফুটে উঠে গেছে। যাই হোক, আমি ঢেকে দিলাম, দিয়ে আমি আবারও চলে এলাম 5 মিনিট পরে। আমার তরকারিটা পুরো অলরেডি হয়েও গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর মাখা মাখা হয়েছে। এর মধ্যে যদি অবশ্যই চিংড়ি মাছ পড়ে না, তাহলে আরও কত সুন্দর তরকারিটা হবে, খেতেও খুবই ভালো লাগবে। আমি অবশ্য আজকে নিরামিষ তরকারি বলে কোনো মাছ টাছ কিছুই দিইনি, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে তরকারিটা করেছি। আমার তরকারিটা অলরেডি হয়েও গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে, গাঢ় গাঢ় হয়ে গেছে। আমি এবারে এটাকে এখন একটা পাত্র খুঁজে নেব, পাত্রের মধ্যে ঢেলে নেব পাত্রটা। তরকারিটা আমার হয়ে গেছে কন্টিনিউ, দেখতে পাচ্ছি। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি একটা পাত্রের মধ্যে তরকারিটা ঢেলে নেব। আপনার যাদের খুশি তাদের খেতে পারবেন। দেখতে পাচ্ছেন মাখা মাখা হয়ে গেছে, কত সুন্দর টাইট হয়ে গেছে তরকারিটা। অবশ্যই রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে এইসব তরকারি। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, সব বন্ধুদের কাছে শেয়ার